Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ভরাট আসনের ডিজাইনটা শেয়ার করতে যাচ্ছি। ডিজাইনটির জন্য দুটো কালারের উল লাগবে। তার আগে এরকম ছোট সাইডের যে একটা আসন নিয়েছি এবং কর্নার সেলাই করা আছে। এরপর এই যে কর্নার থেকে মোটামুটি 1/2 ইঞ্চ জায়গা ছেড়ে স্টিচ করা স্টার্ট করছি। তো কর্নার থেকে এইভাবে 4 তুলে নিচের দিকে আমি মোটামুটি 6টা ঘর কোনাকুনি দিক বরাবর কাউন্ট করব। 2 3 4 5 6। এটা 6 নাম্বার ঘর। এখানে এইভাবে একটা 4 তোলার পর এর থেকে আবার বাম দিক বরাবর কোনাকুনি দিক করে 4 তুলব। তাই এখানে আবার 6টা ঘর কাউন্ট করে নিচ্ছি এবং এখানটায় 6টা ঘর কাউন্ট করার সাথে সাথে দেখতে পাবেন আমাদের আগের যে লাইন, এই দুটো লাইন কিন্তু সেম হবে। মানে চটের যে আড়াআড়ি লাইন যাচ্ছে তার মাঝখানে কিন্তু এদের যে একটা পয়েন্ট সেম হবে এবং দু সাইডে সেম লেভেলেই কিন্তু 6টা ঘর থাকবে। এরপর ওপরের এখান থেকে কোনাকুনি দিক বরাবর যাব, তাই এর সাথে কোনাকুনি করে যে ঘরটা আছে সেখান থেকে 4 তুললাম। এই সাইডেও তাই সেমভাবে এখন আমি একটা বরফির শেপ তৈরি করব, তাই কোনাকুনি দিক বরাবর এইভাবে ঘর কাউন্ট করে 4 তুলছি। কিন্তু সেন্টারে যেখান থেকে 4 তুলেছিলাম ঠিক আগে সেই লাইনটাকে মেনটেন করে ওপরের দিকে ওঠাতে থাকবো। মানে এরকম যেই একটা করে ঘর আমাদের বাড়ছে তো নিচের দিক থেকে এইভাবে একটা করে ঘর ওপরে উঠছে। তো এখানটায় এইভাবে আমি স্টিচ করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা একটু দূর থেকে দেখছেন, কেননা আসনের সাইজটা বোঝানোর জন্য আমি এটা করছি। তো এরপরে যে ডিজাইনটা বা পাতাটা উঠবে সেটা কিন্তু আরও কাছ থেকে, মানে ভিডিওটা আরও জুম করা থাকবে, তাই আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এইভাবে দু সাইডে একসাথে 4 তুলছি এবং ঠিক মাঝখানে যে 4টা তার আগের যে 4টা তুলছি, মানে এখন যে 4টা তুলছি এটাই কিন্তু লাস্ট সেম লাইন বরাবর হবে। এরপর সেন্টারে যে 4টা থাকছে সেটা কিন্তু এইভাবে লাস্ট যে লাইনটা উঠেছে তার উপরে এইভাবে 4 উঠবে। এই ক্ষেত্রে সেন্টার ছাড়া দু সাইডে 6টা করে 4 উঠবে। এরপর এই যে এখানে 4 তুললাম এবং যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখান থেকে সুচটা তুলে এই লাস্ট যে লাইনটা আছে তার উপরে এইভাবে একটা সুতো টেনে নেব বা 4 তুলে নেব। তাহলে আমাদের পাতাটা তৈরি হয়ে গেল। সেমভাবে পাশে আরেকটা পাতা তৈরি করে নিচ্ছি। এই লাইনটা মেনটেন করে যাবে, এর উপরে আরেকটা লাইন মেনটেন করবে। এই দেখুন, এখানে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই পাতার সাথে লাস্ট যে 4টা আছে এই কোনায়, এখান থেকে স্টার্ট করব। এখানে আবার 6টা ঘর কাউন্ট করে নেব। এইভাবে কাউন্ট করতে হবে 1 2 3 4 5 6। এক্ষেত্রে এটা কিন্তু ঠিক আগেরটার সাথে সেম লাইনেই আছে। দেখুন, এখন আবার আমি সাইডে এখান থেকে কাউন্ট করব 6টা ঘর। এটা ঠিক আগের প্রসেস মেনটেন করেই করবেন, এটাও সেম লাইনেই থাকবে। তো এখানটায় দেখতে পাচ্ছেন এই 4টা তোলা হলো। এরপর ওপর দিক থেকে দেখুন এই কোনাকুনি দিক বরাবর কিন্তু আমাদের ঘর সরছে, এই দেখুন। এবং নিচের দিকে যেটাই 4 তুলেছি তার থেকে ঠিক এক ঘর ওপর করে এইভাবে 4 তুলছি। তাহলে আমাদের পাতার যে শেপটা সেটা ক্লিয়ারলি আসছে এবং দেখুন ডিজাইনটা আস্তে আস্তে ছোট হচ্ছে, এই জায়গাগুলোয় গ্যাপ কমছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে দুটো 4 কিন্তু একই লাইন বরাবর হবে এবং নিচের থেকে জাস্ট একটা করে ঘর ওপরের দিকে উঠতে থাকবে। দেখতেই পাচ্ছেন। এখন আমি লাস্ট যে 3টে 4 বাকি রয়েছে সেটা তুলব, তাই লাস্ট দুটো 4-এর যেই লাইনটা সেটা তৈরি করে নিচ্ছি এবং এরপর এর উপর থেকে আরেকটা 4 এভাবে টেনে নিলাম। এক্ষেত্রে দেখতে পাবেন ওপরের সাথে কিন্তু সেম লাইন মেনটেন করে আছে। এখন নিচের অংশের থেকে এইভাবে সুতো টেনে মাঝখানে পাস করিয়ে নিলাম। তো এইভাবে আমার দুটো পাপড়ি বা পাতা তৈরি হয়ে গেল। সেমভাবে পাশের পাতাগুলো তৈরি করে একটা লম্বা লাইন করে নেব। খুব ইজি একটা স্টিচ, আপনারা চাইলে খুব ইজিলি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন একটা লাইন হয়ে গেছে। এখন এর উপরে ইয়েলো কালারের উল দিয়ে স্টিচ করব। তাই এই কর্নার থেকে আমি স্টিচ করা স্টার্ট করছি। তো এখান থেকে এই পর্যন্ত 4 তুলব। এখানে কিন্তু 6টা ঘর করেই আছে, তাই এখন আর এক্সট্রা করে কাউন্টিং করতে হবে না। জাস্ট এইভাবে মাঝখানে দুটো পাতার মাথার অংশের থেকে এইভাবে স্টিচ করে নিচ্ছি। দেখুন, এইভাবে জাস্ট নর্মালি আপনারা স্টিচ করে নেবেন, এরপরে কোনো সমস্যা হবে না ডিজাইনটা কন্টিনিউ করতে।
ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের আরও কিছু চ্যানেল রয়েছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা যদি আপনারা লিঙ্ক চান কমেন্ট বক্সে তো অবশ্যই আমরা প্রোভাইড করে দেব। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমাদের এই পাতাটাও প্রায় তৈরি হয়ে গেছে, লাস্ট অংশটাই জাস্ট বাকি আছে। এবং এটা কত ইজিলি তৈরি হলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু খুব কম টাইমের মধ্যেই আপনারা তৈরি করে নিতে পারেন। তো এরপর এর নিচের অংশ এখন আমি জাস্ট এইভাবে একটা লাইন টেনে নিচ্ছি এবং এখানে কাউন্ট করে নিলাম যে আমার টোটাল সেন্টারের ফোরটা ধরে 7টা ফোর আছে কিনা। যদি থাকে ডিজাইন পুরো ওকে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পাতাটা হয়ে গেল। এখন সাইডে আরেকটা পাতা তৈরি করে নেব। পরপর দুটো পাতা তৈরি করার সাথে সাথে হয়তো আপনাদের এই ডিজাইনটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবং এরপর এর উপরের অংশের লাইনটা কিভাবে তৈরি করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। গ্রিন কালারটা কিভাবে যাবে, মানে একটা সিকোয়েন্সে যাবে, তো সেটা কিভাবে তৈরি হবে সেটা দেখাচ্ছি। এক্ষেত্রে আগে যে ইয়েলো কালারটা তুলেছি তার ওপরের লাইনের সাথে ম্যাচ করে এইভাবে তুলছি। এক্ষেত্রে গ্রিন কালারের যেই হাইস্ট পয়েন্টটা ছিল 7 নাম্বার ফোরের বা সবথেকে উপরের ফোরের, সেখান থেকেই কিন্তু আবার ফোর তোলা স্টার্ট করেছি। যেহেতু এটা ভরাট আসন, তাই ওখান থেকে ফোর তুললে মাঝখানের ফাঁকা অংশ দেখা যাবে না এবং ডিজাইনটাও সুন্দর লাগবে, কোথাও ফাঁকা অংশ থাকবে না। ফ্রেন্ডস, একটা পাতা তৈরি করার পর সেমভাবে পাশে আরেকটা পাতা তৈরি করে নিচ্ছি কিছুটা। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন গ্রিন কালারের আরেকটা পাতা তৈরি হয়ে গেল। এরপর সাইডে ইয়েলো কালারের যে পার্ট আপনারা তৈরি করবেন, মানে কর্নারগুলো ভরাট করবেন কি করে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে নিচের কর্নারের ক্ষেত্রে আপনারা চাইলে ভরাট করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তো এখন এই কর্নারগুলো দেখিয়ে দিচ্ছি। তাই যেই ফাঁকা জায়গা আছে সেখানে এইভাবে বাম দিক থেকে টানছি ফোর এবং সেম প্রসেস মেনটেন করছি শুধুমাত্র একটা সাইডের। আগে যেরকম দুটো সাইড একসাথে কন্টিনিউ করেছি সেটা কিন্তু এখন করছি না, জাস্ট একটা সাইড থেকে কন্টিনিউ করে টোটাল 7খানা ফোর তুলে নিচ্ছি। তারপর মাঝখানে যে ফোরটা আমি টেনেছিলাম অন্যগুলোর ক্ষেত্রে সেটাও টানছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের হাইয়েস্ট ফোরটা চলে এসছে এবং ঠিক গ্রিন কালারের লাইনের সাথে ম্যাচ করে গেছে। এবং এরপরে এখান থেকে আমি সুতোটাকে পাস করিয়ে নিয়েছি যাতে এই কর্নারের থেকে আমার সুতোটা না খোলে। তো এখান থেকে এইভাবে আমি ফোর তুলে নিয়ে উপরের অংশ তৈরি করছি। এখন ওপরে যেহেতু ইয়েলো কালারের লাইন আসছে তাই আমি জাস্ট এখান থেকে আবার স্টার্ট করেছি। যে আপনারা কর্নারটা প্রথমে স্টার্ট করে কিভাবে স্টিচটা করতে পারেন সেটা এখন দেখে নিন।
ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং এখন আমি আরেকটু ইয়েলো কালারের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। মোটামুটি আসনটি তৈরির সমস্ত উপায় বা সমস্ত জায়গা বোঝানো হয়ে গেছে। এইভাবে আমি কিছুটা কমপ্লিট করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।